হ্যালো স্টুডেন্ট, আজ আমরা রোলস থিওরেম এবং ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম সম্বন্ধে আলোচনা করব। রোলস থিওরেম বা রোলের উপপাদ্য। যদি এফএক্স একটি অপেক্ষক হয় এবং এফএক্স অপেক্ষকটি এ কমা বি থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে বিস্তারে এ কমা বি, এটা মানেই বোঝায় এ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু বি, অর্থাৎ এক্সের মানটা এ এবং বি এর মধ্যে থাকবে, এ এবং বিকেও নেবে বিস্তারে সন্তত, এবং ওপেন ইন্টারভেল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকলে সেটাকে ওপেন ইন্টারভেল এ কমা বি, বা এটাকে বলা হয় এ লেস এক্স লেস বি, অর্থাৎ এক্সের মানটা এ ও বি এর মধ্যে থাকবে, যেখানে এক্স এ কেও নেবে না বি কেও নেবে না, অর্থাৎ এর থেকে বড় নেবে এবং বি এর থেকে ছোট নেবে বিস্তারে এফ ড্যাশ এক্স নির্ণয়যোগ্য, এবং এফ এ অর্থাৎ এ ভ্যালুতে এফের যা মান এবং বি ভ্যালুতে এফের মান দুটো একই হবে, তাহলে কমপক্ষে এক্সের একটি মান সি পাওয়া যাবে। সিটা কোথায় থাকবে? সিটা থাকবে এ এবং বি এর মধ্যে, অর্থাৎ সি যে মানটা পাবে সেটা যেমন খুশি মান পেলে হবে না, সেই মানটা এ এবং বি এর মধ্যে থাকতে হবে, বা এটাকে এরকম লাগে সি বিলংস টু ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি, অর্থাৎ ওপেন ইন্টারভেল এ কমা বি, যাতে করে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে রোলস থিওরেম বা রোলের উপপাদ্য। If fx be a function and fx is continuous in closed interval ab and f dash x exists in open interval ab and fa equal to fb, then there exists at least one value of x, say c, where c belongs to a comma b or a less c less b such that f dash c equal to 0. তাহলে রোলস থিওরেম অ্যাপ্লিকেবল হতে গেলে তোমাকে তিনটে শর্ত প্রথমে সিদ্ধ হতে হবে। কি কি শর্ত? প্রথম শর্ত হচ্ছে এফএক্স ফাংশনটা সন্তত হতে হবে একটা ক্লোজ ইন্টারভ্যালে। দুই নম্বর কি বলা হচ্ছে? দুই নম্বর বলা হচ্ছে যে এফ ড্যাশ এক্সটা এক্সিস্ট হতে হবে, অর্থাৎ এফ ড্যাশ এক্সের মান একটা পাওয়া যাবে ওপেন ইন্টারভেল এ বি এর মধ্যে, এবং এফ এ ইকুয়াল টু এফ বি, এটা সমান হতে হবে। তাহলে বলছে কমপক্ষে এক্সের একটি মান আমি সি পাবো, সিটা এ এবং বি এর মধ্যে থাকবে, যাতে করে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হয়। চলো একটা আমরা এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। বলছে -1 থেকে 1, এটা মানে ক্লোজ ইন্টারভেল, থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ক্লোজ ইন্টারভেল, বিস্তারে এফ এক্স ইকুয়াল টু 1/2 - x স্কোয়ার অপেক্ষকের ক্ষেত্রে রোলের উপপাদ্য প্রয়োগ করা যাবে কি? দেখো এর অ্যান্সার এখানে এফ এক্স সমান সমান 1/2 - x স্কোয়ার। আমি এবার এফ ড্যাশ এক্সটা বার করে রাখলাম। এফ ড্যাশ মানে কার ফর্মুলা হবে? 1/x এর ফর্মুলা হচ্ছে -1/x স্কোয়ার, আবার এটা ডেরিভেটিভ করতে হবে, এটা ডেরিভেটিভ 2 0 - x স্কোয়ার হচ্ছে 2x, তাহলে এটা হচ্ছে মাইনাস প্লাস, অ্যাকচুয়ালি আমি পেলাম হচ্ছে 2x/2 - x স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে অতএব 1 নম্বর এফ এক্স ইকুয়াল টু এত, অপেক্ষকটি দেখো এত বিস্তারে সন্তত, এত বিস্তারে সন্তত মানে এখানে তো ক্লোজ ইন্টারভেল আছে, তাহলে -1 1টা নিত, দেখো এক্সের মান যদি -1 নাও তাহলে 1/1 মানে 1, এক্সের মান যদি 1 নাও তাহলে এটাও 2, এক্সের মান যদি -1 নাও 1/2 মাইনাস এটা 1 মানে 1/1 মানে 1 হবে, 1 নিলেও দেখবে এর ভ্যালুটা 1 হবে। আবার এদের মাঝে অর্থাৎ এক্সের মানটা তো -1 হতে পারে, আবার 1 হতে পারে, আবার -1 থেকে 1 এর মাঝে যে কোনো মানও হতে পারে। অর্থাৎ যদি আমি ছবিটা আঁকি, দেখো এটা যদি আমার 0 হয়, এটা যদি -1 হয়, এটা যদি 1 হয়, তাহলে এই যে -1 থেকে এর মধ্যে যে কোনো একটা ভ্যালু তুমি যাই নাও, সেক্ষেত্রে দেখবে এফএক্সের একটা মান পাবে, মানে এফএক্স আনডিফাইন হবে না বা অসংগত হবে না। ঠিক আছে, তাহলে সন্তত যদি কোথাও আনডিফাইন মানে 1/0 এরকম পেয়ে যাও, তাহলে সেটা অসন্তত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এফএক্স হচ্ছে এত বিস্তার সন্তত। দেখো এফ ড্যাশ এক্স মানে আমি পেয়েছিলাম এটা, তাহলে এফ ড্যাশ এক্স অপেক্ষকটি -1 এবং 1 এই বিস্তারে নির্ণয়যোগ্য। দেখো -1 এবং 1 এদের মাঝে যে কোনো ভ্যালুই নাও, -1 আর 1 কেনা যাবে না, এক্সের মান যাই বসো দেখবে এর একটা মান পাবে, এটা কখনোই আনডিফাইন হবে না, মানে নিচে 0 হবে না। তাহলে এফ ড্যাশ এক্সও আমরা এক্সিস্ট হয়ে গেল, দেখালাম। 3 নম্বর দেখো এফ এক্স সমস্যাটা, তাহলে এফ অফ -1 ক্যালকুলেট করে, এফ অফ -1 দেখবি 1, আর একবার হচ্ছে F1
কত, সেটা 1, কারণ আমার যে ইন্টারভেলটা দিয়েছিল দেখবে হচ্ছে -1 থেকে 1, এ মানে এখানে -1 আর বি মানে হচ্ছে 1। তা দেখো এই দুটোর ক্ষেত্রে ভ্যালু দুটো আমার একই হয়ে গেল। তাহলে অতএব এফ অফ -1 ইকুয়াল টু আমি কী পেলাম, F1 পেলাম। তাহলে দেখো রোলসের আমার তিনটে শর্তই পূরণ হলো। এবার আমরা কি লিখব, তাহলে রোলের উপপাদ্য অনুসারে এক্সের কমপক্ষে একটি মান সিটা কার মধ্যে থাকবে, -1 থেকে 1-এর মধ্যে থাকবে, পাওয়া যাবে যাতে করে f'(c) ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, এবার f'(c) মানে কত, এটা কি করে পেলাম, দেখো f'(x) মানে এটা ছিল, তাহলে f'(c) মানে এক্সের জায়গায় যদি আমি c বসাই তাহলে f'(c) ইকুয়াল টু হবে 2c বাই 2 - c স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখানে এই যে f'(x) আছে এক্সের জায়গায় আমি c বসালাম, তাহলে আমি f'(c) পেয়ে যাব। তাহলে এটা পেলাম কোনো 2c ইকুয়াল টু 0, c ইকুয়াল টু আমার 0 হয়ে যাবে। দেখো c এর মানটা 0 পেলাম। দেখো আমি তো আগেই লিখেছিলাম যে সিটা কার মধ্যে থাকবে, সিটা থাকবে -1 থেকে 1-এর মধ্যে। দেখো 0টা হচ্ছে -1 থেকে 1-এর মধ্যে আছে। তো যদি পাশে একটা সংখ্যা রেখা টানো তাহলেই তুমি বুঝতে পারবে, এটা 0, এটা -1, এটা 1। দেখো 0টা -1 থেকে 1-এর মধ্যে আছে। ঠিক আছে, এইবার তুমি ধরো তিনটে কন্ডিশন আগে যে দেখালাম স্যাটিসফাই হলো, সি এর ভ্যালুটা তুমি দেখলে 5 পেয়ে গেলে, তাহলে সি এর ভ্যালু যদি 5 পেতে দেখলে 5টা তো এই -1 থেকে 1-এর মধ্যে নেই, তাহলে কিন্তু তখন রোলস থিওরেম প্রযোজ্য হলো না। ঠিক আছে, তাহলে আমরা যখন তিনটে কন্ডিশন এবং সি এর যে ভ্যালুটা পেলাম সেটাও নির্দিষ্ট ইন্টারভেলের মধ্যে আছে, তাহলে আমরা তখন লিখবো অতএব -1 to 1 বিস্তারে f(x) অপেক্ষকটির ক্ষেত্রে রোলের উপপাদ্য প্রয়োগ করা যাবে। ঠিক আছে, দ্যাট ইজ f(x) বা তুমি লিখতে পারো দ্য রোলস থিওরেম ইজ অ্যাপ্লিকেবল অন f(x) ইন -1 থেকে 1, ক্লোজ ইন্টারভেল -1, 1। ঠিক আছে, নেক্সট প্রবলেম, ক্লোজ ইন্টারভেল -1, 1 বা এটাকে লিখতে -1 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু 1 বিস্তারে f(x) ইকুয়াল টু cos 1/x অপেক্ষকটির জন্য রোলের উপপাদ্য প্রয়োগ করা যাবে কি। আচ্ছা, এটা ওপেন নয়, এটা ক্লোজ ইন্টারভেল। ক্লোজ ইন্টারভেল মানে কিন্তু ইকুয়াল টুটা থাকবে, আর ওপেন ইন্টারভেলে ইকুয়াল টু থাকে না। হেয়ার f(x) = cos 1/x, যখন x ইকুয়াল টু 0 তাহলে হচ্ছে f(0) ইকুয়াল টু কত হবে, cos 1/0। দেখো 1/0 মানে হচ্ছে আনডিফাইন, তাহলে ইজ আনডিফাইন। তাহলে অতএব f(x) অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত। আনডিফাইন মানে হচ্ছে অসন্তত, মান পাওয়া গেল না মানে সন্তত নয়, অসন্তত। তাহলে প্রথম কন্ডিশনটাই স্যাটিসফাই হলো না। তাহলে প্রথম কন্ডিশন স্যাটিসফাই হলো না মানে আমি আর বাকিগুলো বার করবো না, আমি তখন লিখে দেবো যে f(x) অপেক্ষকটির ক্ষেত্রে রোলের উপপাদ্য প্রয়োগ করা যাবে না। দেখো আমরা f(x) অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত লিখি, তারপরে আমি একটু লিখেছি x ইকুয়াল টু 0 হলো -1 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু 1 বিস্তারের একটি বিন্দু, কারণ এদের মধ্যে হচ্ছে যে কোনো একটা বিন্দু হচ্ছে এটা। তাহলে অতএব -1 থেকে 1 এই ক্লোজ ইন্টারভেল বিস্তারের সমস্ত বিন্দুতে f(x) সন্তত নয়, কারণ এই বিস্তারের সমস্ত বিন্দুতে f(x) সন্তত হতে হবে, তবেই তোমার 1 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করবে। তাহলে সমস্ত বিন্দুতে সন্তত নয় মানে এর মধ্যে যে কোনো একটা বিন্দুতে যদি অসন্তত হয় তাহলে কিন্তু রোলের উপপাদ্য প্রয়োগ হবে না। তাহলে এত বিস্তারে সমস্ত বিন্দুতে f(x) সন্তত নয়, তাহলে অতএব f(x) অপেক্ষকটির ক্ষেত্রে রোলের উপপাদ্য প্রয়োগ করা যাবে না। ঠিক আছে, ধরো অনেক সময় প্রথমটা স্যাটিসফাই হলো অর্থাৎ সন্তত হয়ে গেল, f'(x) সন্তত হয়ে দুটো কন্ডিশনে স্যাটিসফাই হলো রোলের, দেখবে f(a) = fb হলো না, তাহলেও কিন্তু রোলের উপপাদ্য প্রয়োগ হবে না। তাহলে রোলের উপপাদ্য প্রয়োগ তখনই করা যাবে তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই হতে হবে, অর্থাৎ তিনটে কন্ডিশন সিদ্ধ হতে হবে, এবং তারপরে তুমি যে সি এর ভ্যালুটা বার করবে সেই সি এর ভ্যালুটাও একটা নির্দিষ্ট যে রেঞ্জ বলবে সেই রেঞ্জের মধ্যে থাকতে হবে, তবেই রোলস উপপাদ্য প্রয়োগ করা যাবে। নেক্সট প্রবলেম, ইজ রোলস থিওরেম অ্যাপ্লিকেবল টু f(x) ইকুয়াল টু 1 - x⁵ ইন -1 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু 1, জাস্টিফাই ইওর অ্যান্সার। বলছে f(x) যদি একটা অপেক্ষক হয় এত বিস্তারে কি রোলসের উপপাদ্য এই অপেক্ষকের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে, আমি প্রশ্ন করেছি। অ্যান্সার, হেয়ার f(x) = লিখলাম, f'(x) ডেরিভেটিভ করছি, এটা 0 -2/3 আগে আসবে, x⁵ -1 মানে হলো -2/3, x⁵ বিয়োগ করলে হবে -1/3। তো এই 1/3 যদি নিচে নেবে সূচকে নেমে হবে -2/3 × x⁻⁻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 ⁻
ওয়ানের মধ্যে এক্সের একটা মান কত 0, তাহলে এক্সের ভ্যালু যদি 0 নেই তাহলে 2/0 হয়ে যাবে। 2/0 মানে আনডিফাইন, মানে এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট দেখো এফ ড্যাশ এক্স এক্সিস্ট হচ্ছে না, অর্থাৎ যে ইন্টারভেলটা বলেছে তার ভেতরে যে কোনো একটা বিন্দুতে আমি এফ ড্যাশ এক্স পেলাম না।
তাহলে দ্বিতীয় কন্ডিশনটা স্যাটিসফাই হবে না, তাহলে এক্ষেত্রে রোলের উপপাদ্য প্রয়োগ হবে না। দেখো এফ এক্সটা কিন্তু সন্তত হয়ে যাবে, কারণ তুমি যাই মান নাও এক্সের এর একটা ভ্যালু পাবে, এ কখনো আনডিফাইন হবে না, অর্থাৎ নিচে কখনো জিরো আসবে না, তাই না? সেটাই। আর একটা জিনিস মনে রাখবে, যখনই তুমি এক্সের যদি নেগেটিভ পেয়ে যাও, নেগেটিভ ভ্যালু থাকে, ওকে কিন্তু আগে পজিটিভ করার পর ভাববে, ঠিক আছে? যেমন এখানে দেখো নেগেটিভ ছিল, তার জন্য পজিটিভ করেছে। যদি এফ এক্স এটা যদি -2/3 দিত, আমি লিখতাম এফ এক্স সমান 1 - 1/x⁴, আগে পজিটিভ করে নিতাম, তারপরে এক্স এর মান বসিয়ে আমি ভাববো ওটা অসঙ্গত হচ্ছে না হচ্ছে না, ঠিক আছে? তাহলে যখন x = 0, f'0 = -2/0 ইজ আনডিফাইন্ড। তাহলে অতএব ডেরিভেটিভ মানে হচ্ছে ওপেন ইন্টারভ্যালে লিখতে হয়, অতএব -1 থেকে 1 বা -1 লেস x, এটা হবে লেস 0, এটা লেস 1, বিস্তারের সমস্ত বিন্দুতে f' নির্ণয় করা যায় না, ঠিক আছে? তাহলে তুমি লিখবে অতএব এক্ষেত্রে রোলের উপপাদ্য প্রয়োগ করা যাবে না। যেমন লিখেছিলাম বা আগের মতো লিখবে যে এত বিস্তারে রোলের উপপাদ্য প্রয়োগ করা যাবে না, হয়ে গেল। এবার আসছে আমরা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম, সংক্ষেপে আমরা বলি LMVT, অর্থাৎ ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য। হ্যাঁ, বাংলাটা তোমরা লিখে নেবে, এটা মানে হচ্ছে ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য। আমি বাংলাটা লিখিনি, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম মানে বাংলায় বলা হয় ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য। দেখো আগের মতোই রোলসের মতোই এখানে দুটো কন্ডিশন আছে, প্রথম দুটো রোলসের, তৃতীয়টা নেই। বলছি যদি এফএক্স একটি অপেক্ষক হয় এবং এফএক্স অপেক্ষকটি ক্লোজ ইন্টারভেল এ বি বিস্তারে সন্তত, হ্যাঁ মনে হবে এর থেকে কিন্তু বিটা বড়, এবং ওপেন ইন্টারভেল এ বি বিস্তারে f'(x) নির্ণয়যোগ্য, তাহলে কমপক্ষে এক্সের একটি মান সি পাওয়া যাবে যেখানে সি বিলংস টু ওপেন ইন্টারভেল a, b বা a লেস সি লেস বি, যাতে করে f'(c) = fb - fa/b-a, ঠিক আছে? দেখো রোলস আর ল্যাগ্রাঞ্জ প্রায় একই, প্রথম দুটো কন্ডিশন একই, শুধু ওখানে f'(c) = 0 ছিল, আর এখানে f'(c) = fb - fa, অর্থাৎ এই যে পয়েন্টটা দিয়েছে ইন্টারভেলটা তার শেষেরটা কথা fb - fa/b-a, এটাই হয়। ইংরেজিতে বললে কি লিখবে তোমরা? ইফ f(x) be a function and f(x) is continuous in closed interval ab and f'(x) exists in open interval ab, then there exists at least one value of x, say c, where c belongs to open interval a, b or a less c less b, such that f'(c) = fb - fa/b-a, ঠিক আছে? একইভাবে একটা ফাংশন দিয়ে রোলের উপপাদ্য প্রয়োগ হয় কিনা তোমাকে যাচাই করতে বলতে পারে। চলো একটা উদাহরণ করি। 0 <= x <= 4, এটা মানে কিন্তু ওপেন ক্লোজ ইন্টারভেল 0,4, মানে থার্ড ব্র্যাকেটে 0,4 লিখলেই এটা বোঝায়। বিস্তারে f(x) = x × x - 1 × x - 3 এর ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম প্রয়োগ করা যায় কি, প্রশ্ন করেছে। তাহলে আমি এখানে দুটো কন্ডিশন প্রথমে দেখবো স্যাটিসফাই হচ্ছে কিনা। হেয়ার f(x) = এত, দেখো f(x) হচ্ছে একটা বহুপদী অপেক্ষক। সবসময় মনে রাখবে যদি f(x) বা f'(x) যদি একটা বহুপদী অপেক্ষক হয়ে যায় না, মানে নিচে কিছু থাকবে না, সব x এর একটা করে, মানে x3 x², এই যে এইগুলোকে বলা x3 - 4x² + 3x, এইগুলোকে বলা হয় বহুপদী অপেক্ষক। দেখে এদের নিচে কিছুতে ভাগ নেই, এরকম যদি থাকে জেনে নেবে বহুপদী অপেক্ষক হচ্ছে যে কোনো ইন্টারভেলেই সন্তত, তোমাকে চিন্তা করার দরকার নেই, মান বসিয়ে দেখার দরকার নেই, ঠিক আছে? যদি বহুপদী অপেক্ষক থাকে, বহুপদী অপেক্ষক হচ্ছে এরকম ax² + bx + c এরকম আকারে যেগুলো লেখা হয় সেগুলো বলে বহুপদী অপেক্ষক, ঠিক আছে? আচ্ছা, আবার তোমার যদি এরকম থাকতো x³/2 - x²/3 + x/2, এগুলোও কিন্তু বহুপদী অপেক্ষক, ঠিক আছে? হ্যাঁ, মানে বহুপদী অপেক্ষক মানে হরে কোনো x যুক্ত ফাংশন থাকবে না, ঠিক আছে? মানে এর যদি নিচে একটা x - 3 লিখে দিলাম পুরোটার নিচে, তাহলে হরে দেখো x যুক্ত ফাংশন, তখন কিন্তু বহুপদী অপেক্ষক এটা হলো না, ঠিক আছে? এবার দেখো এখানে যদি ডেরিভেটিভ করে f'(x)
সমান সমান কত হবে 3x স্কোয়ার, এটা হলে হবে দেখো 2x মানে হচ্ছে -8x + 3। দেখো এফ ড্যাশ এক্সও একটা বহুপদী অপেক্ষক, তাহলে দুটোই আমার হচ্ছে এক্সিস্ট হবে। দেখো লিখছি 1 নম্বর, যেহেতু f(x = x³ - 4x² + 3x একটি বহুপদী অপেক্ষক, অতএব f(x) অপেক্ষকটি এত বিস্তারে সন্তত। ঠিক আছে, তোমার বহুপদী অপেক্ষক পেলেই, অর্থাৎ যদি এরকম একটা এক্সের ফাংশন পাও, হ্যাঁ, যার হরে কোনো সংখ্যা নেই বা হরে কোনো এক্স যুক্ত ফাংশন নেই, তাহলে জেনে রাখবে সে সমস্ত যাই ইন্টারভেল দেখ সেখানে সন্তত হবে। আবার f(x) = পেয়েছি আমি 3x² - 8x + 3, ও একটি বহুপদী অপেক্ষক, অতএব f(x) মানে ওপেন ইন্টারভেলটা নিতে হয়। ওপেন ইন্টারভেল মানে হচ্ছে ইকুয়াল টু থাকে না, 0 x less 4 বিস্তারে f(x) নির্ণয় যোগ্য। তাহলে রোলসের দুটো কন্ডিশনই আমার এখানে কি হলো, স্যাটিসফাই হলো। তাহলে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অনুসারে x এর একটি মান c পাওয়া যাবে যেখানে 0 c less 4, যাতে করে f(c) = fb মানে f4, এখানে b মানে দেখবে 4, মাইনাস fa মানে f মানে এখানে প্রথমটা 0 f0 বাই 4 - 0। আচ্ছা f'(c) দেখো তোমার দেখবে ওখানে f'(x) কত এসেছিল, f'(x) = ছিল 3x² - 8x + 3। ঠিক আছে, তাহলে অতএব f'(c) মানে কত হবে, f'(c) মানে 3c² - 8c + 3 ইকুয়াল টু f4। তোমার দেখবে fx ছিল কত, fx ছিল হচ্ছে x × x - 1 × x মানে 3 ছিল fx মানে, তাহলে f4 অর্থাৎ x এর জায়গায় 4 বসাও, 4 বসালে ক্যালকুলেট করে 4 × 3 × 1 মানে 12, তাহলে f4 এর মান হচ্ছে 12 মাইনাস f0, x এর 0 বসালে এটা হলো 0 f0 বাই 4। ঠিক আছে, তাহলে 4 3 12 3, এইদিকে 3 কেটে যাবে, তাহলে থাকবে 3c² - 8c, এখানে c টা কমন নিলাম, তাহলে 3c - 8 = 0 বা c = 0 আর একটা c = 8/3। আমরা দেখবে বলেছিলাম যে যেহেতু c টা কার মধ্যে থাকে, 0 c less 4, c এর মানটা হচ্ছে 0 থেকে 4 এর মধ্যে। দেখো তাহলে তো 0 তো নেওয়া যাবে না, কারণ তাহলে c মানে হচ্ছে 8 এর 3টা এখানে স্যাটিসফাই করছে এই কন্ডিশনটা, 8 এর 3 মানে হচ্ছে 2 পয়েন্ট সামথিং, অর্থাৎ 0 থেকে 4 এর মধ্যে আছে, তাহলে অতএব c = 8 এর 3, c ≠ 0, কারণ c টা ≠ 0টা এখানে নেওয়া যাবে না, কারণ ওটা এই ইন্টারভেলের বাইরে পড়ে গেছে। ঠিক আছে, তাহলে c = কত হলো না 8 এর 3, তাহলে অতএব f(x) অপেক্ষকের ক্ষেত্রে এখানে লিখবে, এটা অ্যারো চিহ্ন উপরে লিখেছি, ক্লোজ ইন্টারভেল 0,4 বিস্তারে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম প্রয়োগ করা যাবে। নেক্সট প্রবলেম, f(x) = mod x, -1 less = x less = 1, f(x) এর ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম প্রয়োগ করা যাবে কি? আচ্ছা এই অঙ্কটির ক্ষেত্রে একটু বলে দিই, তোমরা মনে রাখবে যদি mod x দেয় এবং সেটা রোলস বা ল্যাগ্রাঞ্জ এক্সিস্ট করছে কিনা যদি বলে, মানে প্রয়োগ করা যাবে কিনা, তাহলে দেখবে যে ইন্টারভেলটা দিয়েছে সেখানে 0 পয়েন্ট আছে কিনা। দেখো -1 থেকে 1 মানে এর ভেতরের মধ্যে 0 পয়েন্ট আছে, তাহলে 0 পয়েন্ট পেয়ে গেলে জেনে রাখবে 0 যদি একটা পয়েন্ট ওই যে ইন্টারভেলটা দিয়ে তার মধ্যে থেকে যায়, তাহলে জেনে রাখবে সেটা রোলস থিওরেম বা ল্যাগ্রাঞ্জ থিওরেম অ্যাপ্লিকেবল হবে না। কেন? কারণ 0 পয়েন্টে mod x নট অবকলনযোগ্য, অর্থাৎ 0 পয়েন্টে mod x কে ডেরিভেটিভ করা যায় না। ঠিক আছে, এই অঙ্কটি করার আগে আমরা একটা নোট লিখব। দেখো আমরা আগে পড়েছি f'(x) = কি, লিমিট h টেন্ডস টু 0 f(x + h - fx/h, f'(x) মানে হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ f(x) এর, তাহলে f'(x) মানে অনেকটা ওই সন্ততর মতো যেগুলো করেছিলাম, হবে লিমিট h টেন্ডস টু লেফট হ্যান্ড মানে 0 মাইনাস মানে হচ্ছে 0 হচ্ছে লেফট মানে হচ্ছে ডান দিক বাম দিকে, তাহলে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস উপরে যা ছিল f(x + h - fx/h, রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে হচ্ছে আর f'(x) = লিমিট h টেন্ডস টু 0 প্লাস fx + h - fx/h। যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ এই দুটোর মান যেটা আসবে সমান হয়, তাহলে আমরা বলবো f'(x) নির্ণয় করা যাবে, যদি সমান না হয় তাহলে নির্ণয় করা যাবে না। আচ্ছা আমরা যদি x এর জায়গায় 0 বসাই তাহলে কী পাবো বলো তো, f'(0) মানে 0 পয়েন্টে যদি বার করবো f'(0) = কী পাবো, লিমিট h টেন্ডস টু 0 f(0 + h - f0/h। ঠিক আছে, এই যে f'(0) এইটাই আমরা যে অঙ্কটি দেখালাম সেখানে আমরা ইউজ করব। তাহলে x এর জায়গায় 0 বসালে আরেকবার বলি কী পাবো, f'(0) = লিমিট h টেন্ডস টু 0 f(0 + h - f0/h। ঠিক একইভাবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ f'(0) কী পাবো, f'(0) = লিমিট h টেন্ডস টু 0 - f(0 + h
মাইনাস এফ অফ জিরো বাই এইচ, ঠিক একইভাবে পরেরটাও তাই পাবো। চলো এবার আমরা অঙ্কটি করি। এখানে আমার এফ এক্স মড এক্স দিয়েছে, বিস্তারটা বলেছে -1 থেকে 1। আমরা জানি মড এক্স সমান সমান কি জানি, এক্স কখন, যখন এক্স গ্রেটার জিরো, জিরো কখন, যখন এক্স ইকুয়াল টু জিরো, এবং মাইনাস এক্স কখন, যখন এক্স লেস জিরো। আচ্ছা, এবার তো আমরা বললাম যে জিরো বিন্দুতে তোমার ডেরিভেটিভ এটা করা যাবে না, তাহলে তোমাকে দেখাতে হবে যে জিরো বিন্দুতে এটা ডেরিভেটিভ হচ্ছে না। ঠিক আছে, আমি কিন্তু মড এক্স পেলেই তুমি যদি জিরো বিন্দু পেয়ে যাও তাহলে তুমি জিরো বিন্দুতে দেখাবে যে ডেরিভেটিভটা এক্সিস্ট করছে না। আচ্ছা, ডেরিভেটিভ এক্সিস্ট করছে না মানেই হচ্ছে ল্যাগ্রাঞ্জের দুটো কন্ডিশনের মধ্যে একটা হচ্ছে ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে, তাহলে ডেরিভেটিভ এক্সিস্ট করলো না মানেই হচ্ছে কি ল্যাগ্রাঞ্জ থিওরেম প্রয়োগ করা যাবে না। আর এফ এক্স ইকুয়াল টু মড এক্স এই বিস্তারে সবসময় কিন্তু জেনে রাখবো সন্তত হবে, হ্যাঁ, আনডিফাইন হবে না, কারণ আনডিফাইন মানে নিচে তো জিরো আসছে না, মানে কোনো সংখ্যা বাই জিরো হলেই সে আনডিফাইন হবে, আদারওয়াইজ কিছুতে হবে না। তাহলে আমরা বার করছি হচ্ছে জিরো পয়েন্টে বার করছি, তাহলে এল এফ ড্যাশ জিরো সমান সমান কী হবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, এটা মাইনাস, হ্যাঁ কাটাকাটি হয়েছে একটু, এফ জিরো প্লাস এইচ মাইনাস এফ জিরো বাই এইচ ইকুয়াল লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, এটা যোগ করলে হবে এফ এইচ মাইনাস এফ জিরো বাই এইচ। দেখো জিরো মাইনাসের ক্ষেত্রে এফ এক্স কী, মড এক্স কী হবে, জিরো মাইনাসের ক্ষেত্রে মড এক্স, জিরো মাইনাসের ক্ষেত্রে মড এক্স হবে মাইনাস এক্স, তাই তো। এইবার দেখো যদি আমার এফ এক্স মানে কী দেওয়া আছে, আচ্ছা আমরা এখানে লিখিনি, আমরা এখানে লিখে দিই গিভিন, প্রথমে লিখবে গিভিন দেওয়া আছে কত, এফ এক্স সমান সমান মড এক্স, ঠিক আছে, তারপরে আমরা জানি লিখবে, তাহলে এফ এক্স সমান সমান মড এক্স, তাহলে এফ এইচ সমান সমান কী হবে মড এইচ, এখানে এক্স এইচ বসালে কী হবে এফ এইচ সমান সমান মড এইচ, তাই দেখো এখানে এফ এইচ ছিল মড এইচ জিরো। এবার বলছে এইচ টেন্স টু জিরো মাইনাস, এইচ টেন্স টু জিরো মাইনাস মানে হচ্ছে জিরো থেকে ছোটো হলে মড এইচের মান কী হবে মাইনাস এইচ, তাহলে এখানে বসবে মাইনাস এইচ মাইনাস জিরো বাই এইচ। আর এফ জিরো মানে জিরো, এফ জিরো মানে কি যখন এক্স ইকুয়াল টু জিরো, এফ জিরো মানে এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু জিরো তার ভ্যালুটা হচ্ছে জিরো, তাহলে এফ জিরোটা জিরো, তাহলে এটা পেলাম। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে লিমিট এইচ টেন্স জিরো মাইনাস মানে মড এইচের বদলে কত বসবো মাইনাস এইচ। দেখো লিমিট এইচ টেন্স মড এইচে মাইনাস এইচ, তাহলে এটা মাইনাস এইচ বাই এইচ মানে মাইনাস ওয়ান, লিখে দেবে মাইনাস ওয়ান। আবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ জিরো বিন্দুতে, তাহলে আর এফ ড্যাশ জিরো ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ জিরো বাই এইচ, এটা হয়ে গেল লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ এইচ মাইনাস এফ জিরো বাই এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, যদি এফ এক্স মানে হচ্ছে মড এক্স হয় তাহলে এফ এইচ মানে হবে মড এইচ মাইনাস এফ জিরো মানে জিরো আমরা আগে দেখেছি বাই এইচ, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস ক্ষেত্রে মড এইচের ভ্যালু হবে এইচ, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এইচ মাইনাস জিরো বাই এইচ, এইচ বাই এইচ কেটে গেলে এক হয়, তাহলে এক, তাহলে দেখো আগেরটা পেলে মাইনাস এক ভ্যালু আর এটা পেলে এক, তাহলে দুটো একই হলো না, অতএব লেফট হ্যান্ড ডেরিভেটিভ জিরো বিন্দুতে এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ জিরো বিন্দুতে দুটো একই নয়, নট ইকুয়াল টু হয়ে গেল, তাহলে অতএব এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ ড্যাশ এক্স নির্ণয় করা যাবে না, মানে এফ ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, বা এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ এক্স অবকলনযোগ্য নয়, যেটা খুশি লিখবে। তাহলে অতএব মাইনাস ওয়ান লেস এক্স লেস ওয়ান এত বিস্তারের সমস্ত বিন্দুতে এফ ড্যাশ এক্স নির্ণয় করা যায় না বা নির্ণয়যোগ্য নয়। কেন, তুমি এদের মধ্যে একটা বিন্দু হচ্ছে জিরো, সেই বিন্দুতে দেখো ডেরিভেটিভ পেলে না, তাই বলছি এই বিস্তারের সমস্ত বিন্দুতে এফ এক্স নির্ণয়যোগ্য নয়, তাহলে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম প্রয়োগ করা যাবে না। তাহলে অতএব মাইনাস ওয়ান লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ওয়ান বিস্তারে এফ এক্স ইকুয়াল টু মড এক্সের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম প্রয়োগ করা যাবে না। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ক করার সময় তোমাকে কী খেয়াল রাখতে হবে, এই ধরনের অঙ্ক করার সময় প্রথমত খেয়াল রাখতে হবে যখন সন্তত দেখাবে তখন ইন্টারভেলটা হবে ক্লোজ ইন্টারভেল অর্থাৎ লেস ইকুয়াল টু, আর যখন ডেরিভেটিভটা দেখাচ্ছ সেক্ষেত্রে কোন ইন্টারভেলটা নিতে হবে, সেক্ষেত্রে ওপেন ইন্টারভেলটা নিতে হবে, অর্থাৎ ইকুয়াল টুটা থাকবে না। ঠিক আছে, আচ্ছা এবার কি দেখাতে হবে, তারপরে রোলস দেখাতে গেলে তিনটে কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে কিনা সেটা দেখাতে হবে, তিনটে কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেলে তুমি এফ ড্যাশ সি জিরো করবে এবং সেখান থেকে সি এর মানটা বার করবে এবং সি এর মানটাও যেন নির্দিষ্ট ইন্টারভেলের মধ্যে থাকে, হয়তো সি এর অনেকগুলো মান পেলে এবার অনেকগুলো মানের মধ্যে যে মানটি ইন্টারভেলের মধ্যে আছে সেই মানটিই নেবে, অন্য মানটি কিন্তু বলবে হবে না, নট ইকুয়াল টু জিরো, কারণ এক্ষেত্রে প্রয়োগ হয় না। ঠিক একই ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জের দুটো কন্ডিশন স্যাটিসফাই দেখাতে হবে, তারপরে তোমার সি এর মানটা বার করতে হবে, সি এর মানটা যদি অনেকগুলো পাও যেটা নির্দিষ্ট ইন্টারভেলের মধ্যে থাকছে সেই মানটি নিতে হবে। ঠিক আছে, এই সবগুলো যদি স্যাটিসফাই হয় তবেই আমি বলবো যে রোলস বা ল্যাগ্রাঞ্জ থিওরেমটি ওই অপেক্ষকটির ক্ষেত্রে এবং ওই বিস্তারে অ্যাপ্লিকেবল যোগ্য অর্থাৎ প্রয়োগ করা যাবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাকলো।
আমরা নেক্সট ক্লাসে আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।